পৃথিবীর সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, মুসলমান যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে, ইসলামকে যদি মহাব্বত করে সমস্ত মুসলমান, তাহলে তামাম পৃথিবীর কোনো ইয়াহুদি, খ্রিস্টান এবং কাফেরের বাচ্চারা মুসলমানদের উপরে নির্যাতন করতে পারতো না। ঠিক কিনা? নির্যাতন করতে পারতো না। আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত, অন্যায় অত্যাচারের স্টিম রোলার মুসলমানদের উপরে চলতেছে। একমাত্র আমরা মুসলমানরা আজকে পৃথক হওয়ার কারণে, মুসলমান আজকে আমরা পৃথক হয়ে যাওয়ার কারণে, একতাবদ্ধ না থাকার কারণে আমরা নিজেরাই নিজেদের ভিতরে অত্যাচার ডেকে নিয়ে আসছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? আজকে নামে মুসলমান হয়ে নবীকে গালি দেয়, মুসলমান হয়ে আল্লাহকে এরকমভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে এটাও কি মুসলমান? মুসলমান থাকতে পারে? কখনো থাকতে পারে না। আজকে এই যে পাঠ্যপুস্তক, এই দীর্ঘ বছর যা ছিল, এই ব্যাংক ডাকা, সাইকেল চালানো, মানুষের কোনো উপকার হয়েছে? বলেন আপনারা, কোনো উপকার হয়েছে? নাস্তিকতা শেখানো হয়েছে, মোরতাদ নাস্তিক তৈরি হয়েছে। এই বইগুলো পড়ে আপনার যত নাস্তিকতা, হিন্দুত্ববাদী, পুরুষ মহিলা হওয়া, মহিলা পুরুষ হওয়া, এই সমস্ত আজে বাজেগুলো দিয়ে আজকে এই বাংলার জমিনে মুসলমানের ঘরে মুসলমানের সন্তানরা এইগুলো শিখে নাস্তিক তৈরি হচ্ছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? যদি আজকে প্রাথমিক শিক্ষা নৈতিক শিক্ষা হতো, প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা হতো, প্রাথমিক শিক্ষা মা বাবার সঙ্গে কেমন ভালো ব্যবহার করতে হবে, প্রাথমিক শিক্ষা এরকমভাবে হাদিসের শিক্ষা হতো, রসুলের শিক্ষা হতো, রসুলের সুন্নতের তরিকা হতো, কোনো মুসলমান নাস্তিক হতে পারতো না, মুরতাদ হতে পারতো না। ঠিক না বেঠিক ভাইরা আমার? আজকে মুসলমানের সন্তান ইসলাম নিয়ে কটূক্তি কথা বলে। হুজুররা কি জানে, আলেমরা কি জানে? 15 বছর 20 বছর লেখা ইসলামের উপরে, কোরআনের উপরে লেখাপড়া করি, কিছুই বুঝলাম না। আর তুমি ইসলামের একটা বই পর্যন্ত, দু একটা হয়তো চটি বই যেগুলো পড়ে পড়ে তুমি একের বিশাল কিছু মুফতি মুহাদ্দিস হয়ে গেলে, ইসলাম বিষয়ে অনেক কিছু জেনে গেলে। জানার কারণে কি হলো? মুরতাদ হয়ে গেল, নাস্তিক হয়ে গেল। ইসলাম রিসার্চ করার কারণে মুরতাদ হয়ে গেল। আসলে কোরআন রিসার্চ করি নাই, চটি বই রিসার্চ করছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? কোনো ব্যক্তি কোরআন রিসার্চ করলে সে নাস্তিক মুরতাদ হওয়া তো দূরের কথা, মুরতাদ যদি কোরআন রিসার্চ করে, নাস্তিক যদি কোরআন রিসার্চ করে, আল্লাহর কসম ওই ব্যক্তি তওবা করে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। যা আমরা অতীতে দেখেছি না, কত হিন্দু পণ্ডিত কোরআনের ভুল ধরতে গেছে, ভুল ধরতে যাই রিসার্চ করতে 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 দেখে না আমি তো নিজেই ভুলের মধ্যে আছি, তখন ইসলাম গ্রহণ করছে। ঠিক কিনা? ডাক্তার মরিস বুখাইলি, বিশ্বের একজন বড় ডাক্তার, দার্শনিক, কবি, সাহিত্যিক, সে কোরআনের ভুল ধরতে যায়, রিসার্চ করতে যায়, সে নিজেই নিজের ভুল ধরে, নিজের ভুল মনে করে তওবা করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভারতের একজন পণ্ডিত, ভারতের যিনি হিন্দুদের দেবতা বলতো, যাকে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, তোমরা এমনভাবে ভয় করো যেমনভাবে হাক্কা তুকাতিহি, অর্থাৎ সাহাবায়ে কিরাম যেরকম ভয় করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, মুসলমান না হয়ে তোমরা কখনো কবরে এসো না। এই মুসলমানের অর্থ এই নয় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান বলা যায় না। যদি তাই হতো, আল্লাহর একজন পয়গম্বর নূহ আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন আল্লাহর নবী, পয়গম্বর। কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তানেরা ছিল কাফের।
তাহলে নবীর ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমান হলো না, কিন্তু কাফের হলো। যখন পয়গম্বর নূহ নবী তার নৌকা অর্থাৎ কিস্তিটা নিয়ে চলে যাচ্ছেন, তার সন্তান কেনান এরকমভাবে বাবার দিকে বারবার তাকায়, বাবা গো তুমি সমস্ত মানুষদেরকে নিয়ে চলে যাচ্ছ তোমার কিস্তি অর্থাৎ তোমার নৌকা নিয়ে, কিন্তু আমরা না তোমার সন্তান, আমাদেরকে কেন রেখে যাচ্ছ? হাজার হইলেও একজন পয়গম্বরের সন্তান কাফের, কিন্তু তারপরও নিজের সন্তান মায়া লাগা স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের অন্তরের দিকে লক্ষ্য করে বললেন, নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ তোমার সন্তান তোমার আহাল নয়, তোমার সন্তান হলো আমার দুশমন, সে কাফের। সুবহানাল্লাহ। বারবার তাকাচ্ছে, হাজার হলো সন্তান কাফের হলো নিজের সন্তান, তো মায়া তো থাকবেই। যখন নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে চলছে, এই উম্মতদেরকে নিয়ে যাচ্ছে, তখন বারবার তাকাচ্ছে, নূহ আলাইহিস সালামও তাকাচ্ছে। এই বাপ এবং ছেলের মায়া মোহাব্বত আল্লাহ পাক দেখতেছেন, দেখেই কোরআনের আয়াতে আল্লাহর রসুলের প্রতি নাজিল হয়ে গেল, হে নবী কারা আহাল আর কারা আহাল নয়, কারা মুসলমান আর কারা মুসলমান নয়, এই কথাটা নূহ আলাইহিস সালামের কথাটাকেও আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নবী নূহ আলাইহিস সালামের সন্তান কাফের ছিল, নূহ আলাইহিস সালামের সন্তান মুসলমান ছিল না। সুবহানাল্লাহ। আর একজন পয়গম্বর হুদ আলাইহিস সালাম, হুদ নবী তিনি একজন পয়গম্বর। হুদ আলাইহিস সালাম পয়গম্বর হওয়ার পরেও তার নিজের সহধর্মিনী অর্থাৎ তার স্ত্রী ছিল কাফের। অনেক লম্বা ঘটনা, তার স্ত্রী ছিল কাফের। বোঝাইতে গিয়ে এটাই বললাম যে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, মুসলমানের সঙ্গে সম্পর্ক থাকলে মুসলমান হয় না। মুসলমানের কোয়ালিটি হচ্ছে হাক্কা তুকাতিহি। সাহাবায়ে কিরাম যেইভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কিরাম যেইভাবে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেছে, ওইভাবে ভয় করা, ওইভাবে ঈমান আনার নাম হলো মুসলমান। ঠিক কিনা? সাহাবায়ে কিরাম যেইভাবে ঈমান এনেছে, যেইভাবে আল্লাহকে ভয় করেছে, ওরকম ভয় করা ঈমান আনার নাম হলো মুসলমান। নামে মুসলমান, অথচ আমি কাজ করলাম অমুসলমানদের মতো, তাহলে কি মুসলমান বলা যাবে? কখনোই মুসলমান বলা যাবে না। মুসলমান ভাইরা আমার, আর একটু বুঝাই বললে আপনারা বুঝবেন। সূরা আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, জগতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। সমস্ত মানুষ কিসের ভিতরে আছে? ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক বলেন কিন্তু ওই সমস্ত মানুষগুলো বাদে, ওই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা সৎ আমল করেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আমি আল্লাহর এরকমভাবে নেক আমল করে, সহি আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে, আল্লাহর পথে মানুষদেরকে ডাকে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং তারা তাগিদ দেয় তোমরা সব সময়ের জন্য সবর করো। সুবহান। প্রথমে বললেন যে সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে এখানে তবে শব্দ আছে। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে, আর যারা হকের পথে
মানুষদেরকে আহ্বান করে ডাকে এবং যারা বিপদের সময় ধৈর্য ধারণ করার কথা বলে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে মানুষদেরকে ডাকা, হকের পথ দেখানো, মুস্তাকিমের পথ দেখানো, এইটা প্রত্যেকটা মানুষের ইমানি দায়িত্ব। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? ইমানি দায়িত্ব। এখন হকের কথা বললে, হকের পথে চলার কথা বললে মানুষ বলবে যে এই যুগে কি হক কথা বলা, হক পথে চলা সম্ভব? ওরে বাবা, যেই যুগ আসছে মানুষে হক কথা বললে ধরে নিয়ে যাবে, লকআপ হয়ে যাবে, অ্যারেস্ট করবে, জেল খাটাবে, কত কিছু আমরা ভয় দেখাই। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? হকের কথা বললে কত আমাদের ভিতরে ভয়, জেল খাটার ভয়, নির্যাতনার জুলুমের ভয়, কত কিছুর ভয় আমাদের অন্তরের ভিতরে। কিন্তু আল্লাহ পাক বলছেন হক কথা বলতে গিয়ে জেল খাটলেও তুমি হকের পথে আসো। মানুষ বিশ্বাস করুক আর না করুক, এইটাই বাস্তবে, এইটাই সত্য। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? এটাই সত্য। আমার কথা কেউ পছন্দ করুক আর না করুক, আমার কথা কেউ মানুক আর না করুক, আমি হকের ওপরে চলবো, হক কথা বলবো, এইটাই ইমানি দায়িত্ব। ঠিক না বেঠিক ভাইরা? এইটাই ইমানি দায়িত্ব। হক কথা বললে কেউ বেজার হবে, কেউ ভালো বলবে। এজন্য ওমর ফারুক বলেন আল কাউল হক ওয়া ইন কানা মুররা, হক কথা তিতা লাগে, সবার কাছে ভালো লাগে না, কিন্তু বলা বাদ দিলেও চলবে না, বলতে হবে। ভালো লাগুক আর না লাগুক তার ব্যাপার, তোমার ইমানি দায়িত্ব হক কথা বলা। ঠিক না বেঠিক ভাইরা আমার? হক তিতা লাগে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার এমন ওষুধ দিছে যে তিতা, খাইতে ভালো লাগে না। পরের দিন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব কী ওষুধ দিয়েছেন, তিতা ভালো লাগে না খাইতে। ডাক্তার কয় শোনো, যেটা ওষুধ দিছি তোমার যেই রোগের ওষুধ দেওয়ার দরকার সেটাই দিছি, খাইলে রোগ ভালো হবে, নাইলে ভালো হবে না। ভালো করার মালিক আল্লাহ, কিন্তু ওষুধ খাওয়া তো সুন্নত। ঠিক কিনা? নবী রাসূলুল্লাহ খেয়েছেন, এই জন্য ওষুধ খেতে হবে। ডাক্তার বলছে তোমার ভালো লাগুক আর না লাগুক, তিতা লাগুক আর মিঠা লাগুক, এই ওষুধই তোমার খাইতে হবে, নাই তোমার ওই রোগ ভালো হবে না। এখন আপনি যদি খান রোগ ভালো হবে, না খাইলে রোগ সারবে না, আপনি কোনটা করবেন? কষ্ট হলেও খেতে হবে। ঠিক কিনা? খাইতে হবে কি না? অথচ তিতা, তারপরও খাওয়া লাগবে, কারণ ওই রোগের ওষুধই ওইটা। কিন্তু আল হক মুরর ওয়াইন কানা, আল কল হক ওয়াইন কানা মুরর, হক কথা তিতা লাগবে, তারপরও আপনাকে ওই ডোজ খাওয়াই লাগবে। ঠিক না বেঠিক ভাই আমার? এই ডোজ আপনাকে খেতেই হবে, না খেলে ইমানদার হওয়া যাবে না। ইমানদার হতে হলে এই ডোজ খেতে হবে। মুসলমান ভাইরা আমার, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে নিষেধ করো। তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। কয়টা কথা এখানে? তিনটা কথা বলছেন। ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজের নিষেধ করো, আর আল্লাহর প্রতি ঈমান আনো। ঈমান আনার মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। এইভাবে ঈমানের কথা বলছেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা হক কথা মানুষের কাছে বলো আর ধৈর্য ধারণ করার কথা বলো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ রয়েছেন। সুবহান। ধৈর্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, সবর করো।
নিশ্চয় ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ পাক রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একবার আল্লাহর নবী সমস্ত সাহাবীদের মধ্যে গেলেন, যাওয়ার পরে বললেন, হে সাহাবীরা, আজকে তোমরা কে রোজা রেখেছো বলো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ, আমি রোজা রেখেছি। নবীজি বললেন, আজকে জানাজায় শরীক হয়েছ কে? সাহাবায়ে কিরামের মধ্যে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজার নামাজে শরীক হয়েছি। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, আজকে কোনো এতিম মিসকিন গরিবদেরকে খাবার দিয়েছে কে বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর গরিবদেরকে খাবার দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে নবীজি আবার চতুর্থবার বললেন, আজকে অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে গিয়েছো কিনা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসুস্থ ব্যক্তিকে দেখিয়েছি। সুবহানাল্লাহ। চারটা প্রশ্ন করলেন, চারটা আমলই আবু বকরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। কত আল্লাহকে ভয় করতেন, রসুলকে মোহাব্বত করতেন, কত ইবাদত, কত তাদের আল্লাহর মোহাব্বত তাদের ভিতরে, ঠিক কিনা? নবীজি বললেন, আবু বকর, চারটা আমলের কথা বললাম, চারটা আমলে তোমার ভিতরে আছে। আমি রসুল সাক্ষী হয়ে গেলাম, তুমি আবু বকর জান্নাতি, তুমি জান্নাতি। মুসলমান ভাইরা আমার, আবু বকর পথ চলতেছেন, চলতে চলতে একজন সাহাবী, নাম হলো রাবিয়া রাহমাতুল্লাহ আলাই, তার সঙ্গে একটু মত বিনিময়, এমন একটু কথা কাটাকাটি হয়ে গেল। হযরত আবু বকর নিজের ভুলটা বুঝতে পারলেন যে তার সঙ্গে কেন আমি এরকম মত বিনিময় করলাম, কথা বললাম কেন। আবু বকর বললেন, এই আল্লাহর নবী সাহাবী, আমি যেই কথাগুলো তোমাকে বলেছি সেই কথাগুলো তুমিও আমাকে বলে দাও, তাহলে এরকমভাবে শোধ হয়ে যাবে, আমি আর তোমার কাছে ঋণী থাকবো না। ওই সাহাবী বললেন, আবু বকর, আমি তোমাকে এই কথাগুলো বলতে পারবো না। আবু বকর বারবার বলার পরে যখন সাহাবী নারাজ হয়ে গেলেন, আবু বকর বললেন, হে সাহাবী, আমি আল্লাহর নবীর কাছে যাব, তোমার নামে আমি এরকমভাবে রিপোর্ট দেব, বলবো যে তুমি এরকমভাবে আমাকে ওই কথাগুলো বললে না, কারণ কি? এমন সময় আবু বকর চলে যাচ্ছে, পিছে পিছে ওই সাহাবীও যাচ্ছেন। যাইতে যাইতে অন্য কিছু সাহাবী আসলেন, আসার পরে বললেন, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন কই? না, পানি পড়ে এখান থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু বকর চলে যাচ্ছেন নবীর কাছে নালিশ করার জন্য। সাহাবী পিছে পিছে যায়। অন্য সাহাবীরা বলেন, হে সাহাবী, আবু বকর তো তোমাকে এরকমভাবে কথা বলল, গরম সুরে কথা বলল, আবার আবু বকর আল্লাহ রসুলের কাছে বিচার দিতে যাচ্ছে, কারণ কি? ওই সাহাবী বললেন, খবরদার, আবু বকরের ব্যাপারে আমার কাছে কোনো নালিশ করবে না। আবু বকর এমন একজন সাহাবী, আল্লাহর রসুলের একান্ত সাহাবী বন্ধু। আবু বকর গারে সোয়ারের বন্ধু ছিল। আবু বকরের গারে সোয়ারের এক রাত্রে বা 3 রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি সাহাবী সহ तमाम পৃথিবীর নেকিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত নেকির থেকেও আবু বকরের নেকি ভারী হয়ে যাবে। আবু বকরের নেকি ভারী হয়ে যাবে। খবরদার, আবু বকরের ব্যাপারে আমার কাছে রিপোর্ট দিবে না, বা আমার পক্ষ তুমি নিবে না। সুবহানাল্লাহ। নবীজি আমার বসে আছেন, আবু বকর গেলেন, ওই সাহাবীও গেলেন। আবু বকর বিস্তারিত ঘটনা বললেন। নবীজি আমার বললেন, হে আবু বকর। নবীজি আমার ওই সাহাবীকে বললেন, হে সাহাবী, আবু বকর যেটা বলেছে সেটাও বলার দরকার নাই, তুমি বলো আবু বকর আমাকে যাই বলেছে আমি আল্লাহর রস্তে আবু বকরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকরকে যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাক্কা তুকাতিহি, এই হাক্কা তুকাতিহির ঈমান একমাত্র সাহাবায়ে কিরামের ভিতরে ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হক কথা,
এই হক আমরা যদি এখন বলতে যাই তাহলে অনেক মুসলমান আছে যারা বলবে যে হক কথা বললে কি এখন হক কথা বলা যাবে, তারা আরও বিরোধিতা করে, আছে না নাই? যেটা আগেই বলেছি, মুসলমান হইলে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আজকে মুসলমানের সন্তান দাবি করে আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কথা বলছে, আছে না নাই? বহুত আছে। মুসলমান ভাইরা আমার, পাঠ্যপুস্তক সংশোধনীয় কমিটির মধ্যে কিছু নাস্তিক আছে, তার মধ্যে একজন নাস্তিকের নাম হলো আবু সাইদ। গত সপ্তাহে আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কথা বলছে। এই মুসলমান, সে দাবি করে সে মুসলমান, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, নবীজির চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। আর তুমি নামে মুসলমান হয়ে নবীর চরিত্র নিয়ে কথা বলছো, নিশ্চয় তুমি মুসলমান না, তুমি একজন নাস্তিক, একদম মোরতাদ। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? কোনো নাস্তিক ছাড়া নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারে? ভারতের একজন হিন্দু নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, তাহলে হিন্দু আর তুমি নামে মুসলমান, হিন্দুর ভিতরে আর মুসলমানের ভিতরে তাহলে কোনো পার্থক্য থাকলো না। ঠিক না বেঠিক ভাইরা আমার? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, তোমরা একতাবদ্ধ হয়ে যাও, ইসলামের রশিকে তোমরা শক্ত করে ধরো, তোমরা এরকমভাবে পৃথক হয়ে যেও না। অল পৃথিবীর সমস্ত মুসলমান যদি এক হয়ে যায় এবং আল্লাহ রসুলকে মানে, ইসলামকে যদি মোহাব্বত করে সমস্ত মুসলমান, তাহলে তামাম পৃথিবীর কোনো ইয়াহুদি, খ্রিস্টান এবং কাফেরের বাচ্চারা মুসলমানদের উপরে নির্যাতন করতে পারতো না। ঠিক কিনা? নির্যাতন করতে পারতো না। আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত, অন্যায় অত্যাচারের স্টিম রুলার মুসলমানদের উপরে চলতেছে। একমাত্র আমরা মুসলমানরা আজকে পৃথক হওয়ার কারণে, মুসলমান আজকে আমরা পৃথক হয়ে যাওয়ার কারণে, একতাবদ্ধ না থাকার কারণে আমরা নিজেরাই নিজেদের ভিতরে অত্যাচার ডেকে নিয়ে আসছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? আজকে নামে মুসলমান হয়ে নবীকে গালি দেয়, মুসলমান হয়ে আল্লাহকে এরকমভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে এটাও কি মুসলমান? মুসলমান থাকতে পারে? কখনো থাকতে পারে না। আজকে এই যে পাঠ্যপুস্তক, এই দীর্ঘ বছর যা ছিল, এই ব্যাংক ডাকা, সাইকেল চালানো, মানুষের কোনো উপকার হয়েছে? বলেন আপনারা, কোনো উপকার হয়েছে? নাস্তিকতা শেখানো হয়েছে, মোরতাদ নাস্তিক তৈরি হয়েছে। এই বইগুলো পড়ে আপনার যত নাস্তিকতা, হিন্দুত্ববাদী, পুরুষ মহিলা হওয়া, মহিলা পুরুষ হওয়া, এই সমস্ত আজে বাজেগুলো দিয়ে আজকে এই বাংলার জমিনে মুসলমানের ঘরে মুসলমানের সন্তানরা এইগুলো শিখে নাস্তিক তৈরি হচ্ছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? যদি আজকে প্রাথমিক শিক্ষা নৈতিক শিক্ষা হতো, প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা হতো, প্রাথমিক শিক্ষা মা বাবার সঙ্গে কেমন ভালো ব্যবহার করতে হবে, প্রাথমিক শিক্ষা এরকমভাবে হাদিসের শিক্ষা হতো, রসুলের শিক্ষা হতো, রসুলের সুন্নতের তরিকা হতো, কোনো মুসলমান নাস্তিক হতে পারতো না, মুরতাদ হতে পারতো না। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? আজকে মুসলমানের সন্তান ইসলাম নিয়ে কটূক্তি কথা বলে, হুজুররা কি জানে, আলেমরা কি জানে? 15 বছর 20 বছর লেখা ইসলামের উপরে, কোরআনের উপরে লেখাপড়া করি, কিছুই বুঝলাম না। আর তুমি ইসলামের একটা বই পর্যন্ত, দু একটা হয়তো চটি বই যেগুলো পড়ে পড়ে তুমি একের বিশাল কিছু মুফতি মুহাদ্দিস হয়ে গেলে, ইসলাম বিষয়ে অনেক কিছু জেনে গেলে, জানার কারণে কি হলো? মুরতাদ হয়ে গেল, নাস্তিক হয়ে গেল। ইসলাম রিসার্চ করার কারণে মুরতাদ হয়ে গেল। আসলে কোরআন রিসার্চ করি নাই, চটি বই রিসার্চ করছে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? কোনো ব্যক্তি কোরআন রিসার্চ করলে সে নাস্তিক মুরতাদ হওয়া তো দূরের কথা, মুরতাদ যদি কোরআন রিসার্চ করে, নাস্তিক যদি কোরআন রিসার্চ করে, আল্লাহর কসম ওই ব্যক্তি তওবা করে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। যা আমরা অতীতে দেখেছি না, কত হিন্দু পণ্ডিত কোরআনের ভুল ধরতে গেছে, ভুল ধরতে যাই রিসার্চ করতে 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 দেখে না আমি তো নিজেই ভুলের মধ্যে আছি, তখন ইসলাম গ্রহণ করছে। ঠিক কিনা? ডাক্তার মরিস বুখাইলি, বিশ্বের একজন বড় ডাক্তার, দার্শনিক, কবি, সাহিত্যিক, সে কোরআনের ভুল ধরতে যায়, রিসার্চ করতে যায়, সে নিজেই নিজের ভুল ধরে, নিজের ভুল মনে করে তওবা করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভারতের একজন পণ্ডিত, ভারতের
অল ভারতের যিনি হিন্দুদের দেবতা বলতো, যাকে কি যেন নামটা ভুলে গেলাম, গিরিশচন্দ্র নাকি ভুলে গেছি, সেও রাত্রে এরকমভাবে স্বপ্নে দেখছে, কালিমা পড়ছে, পরের দিন সকালবেলায় তার সন্তানাদি স্ত্রী পুত্র সকলকে নিয়ে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহান। কোরআন রিসার্চ করলে মুসলমান হয়, চটি বই রিসার্চ করলে নাস্তিক মুরতাদ হয়। ঠিক না বেঠিক ভাইরা? চটি বই রিসার্চ করা যাবে না, কোরআন রিসার্চ করেন, রসুলের হাদিস, বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত্তার কিতাবগুলো রিসার্চ করেন, নিজের ভুল ধরা যাবে, মুসলমান হবেন, কালিমা পড়বেন। আর চটি বই কাল লেখা, তার কোনো হদিস নাই, দলিল প্রমাণ নাই, এই লেখাগুলো পড়লে আপনি কখনো মুসলমান হতে পারবেন না, আপনি নাস্তিক এবং মুরতাদি হবেন। ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ঈমান আনো, আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কিরাম যেইভাবে ভয় করেছে, ঈমান এনেছে, উপরের তবকা, এরকম ঈমান আনো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে, মুসলমান হয়ে মরতে পারবে। ঠিক না বেঠিক ভাইরা আমার? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু, তোমরা মুসলমান যারা আছো একতাবদ্ধ হও, জমা হও, ওয়ালা তাফাররাকু, ফারাক হইও না, পৃথক হইও না, তোমরা একতাবদ্ধ হও, সব মুসলমান এক হও, তাহলে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। আজকে মুসলমান নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে হিন্দু মনে করে যে মুসলমান হয়ে ও তার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমি হিন্দু বলতে পারবো না কেন? ঠিক কি না? আমি হিন্দু বললে দোষ কি? মুসলমান বললে দোষ নাই, হিন্দু বললে দোষ। আজকে হিন্দুরা এরকম বলে, কারণ কি? আমরা মুসলমান বলি এই জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সাহাবায়ে কিরামের মতো ঈমান এবং আল্লাহকে ভয় করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।